আজকাল এরকম ধরনের রিনোভেশন ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আমাদের সামনে এই মুহূর্তে যেই চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলে দেখুন মাত্র 61খানা ভিডিও আপলোড করেছে আর 85,000 এর সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এই চ্যানেলের প্রত্যেক কটা ভিডিওতে যদি ভিউজের পরিমাণ বলি, দেখুন 34 মিলিয়ন, 7.3 মিলিয়ন, 3.4 মিলিয়ন, 2.8 মিলিয়ন, 1.6 মিলিয়ন, 1.4 মিলিয়ন, 1.3 মিলিয়ন, এরকম মিলিয়নের ওপরে মিলিয়ন ভিউজ। তাহলে ভাবুন এই চ্যানেলটা কত টাকা আর্নিং করছে। আর এরকম ধরনের ভিডিও কিন্তু ইউএসএতে বেশি চলে। আপনি খুব সহজে মোবাইল ফোন দিয়ে এআইকে ইউজ করে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে এরকম ধরনের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। আর এরকম ধরনের ভিডিও তৈরি করতে না আপনাকে আপনার ফেসের প্রয়োজন আছে, না কোনো রকম ভয়েস ওভারের প্রয়োজন আছে। এরকম ধরনের ভিডিও বানিয়ে শুধু যদি আপনি একটু বুদ্ধির প্রয়োগ করেন, আপনিও কিন্তু ইউটিউব থেকে ভালো পরিমাণের উপার্জন করতে পারবেন। আর এরকম ধরনের ভিডিও কিভাবে বানাতে হয় আজকের ভিডিওতে টোটালটাই আমি গাইড করব, তাই ভিডিওটা পুরো শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, ভিডিওটার শেষে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ধরনের ভিডিও তৈরি করবার জন্য আমাদের প্রথমে দরকার পড়বে প্রিন্টেস্ট অ্যাপ। এই যে প্রিন্টেস্ট অ্যাপটা, এটা খুব সহজে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সিম্পলি প্লে স্টোরটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে প্রিন্টেস্ট। প্রিন্টেস্ট লেখার পরে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট অ্যাপটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর কি করবেন, এখানে নিচের দিকে দেখুন এখানে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন হচ্ছে, আমি যেমন লিখে দিচ্ছি হোম উইথ সুইমিং পুল। যেহেতু আমি সুইমিং পুলের ওপরে ভিডিওটা বানাবো, আপনি চাইলে পরে এখানে অন্য কিছুও লিখতে পারেন, আপনি হোম লিখতে পারেন, আপনার পছন্দ মতন আপনি লিখতে পারেন। তো এখান থেকে যেই ইমেজটা আপনার প্রয়োজন হবে সেই ইমেজটা আপনি ডাউনলোড করে নেবেন। ধরুন এই ইমেজটা আমি ডাউনলোড করতে চাই, সেই জন্য কী করবো, এখানে দেখুন নিচের দিকে 3 ডট বলে অপশান আছে, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড ইমেজ বলে অপশান আছে, এই জাস্ট ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ইমেজটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর সেকেন্ড যেই অ্যাপটার আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। যে চ্যাট জিপিটিটাও আপনি আপনার প্লে স্টোর থেকে খুব সহজে পেয়ে যাবেন। সিম্পলিভাবে চ্যাট জিপিটিটা ওপেন করবেন। ওপেন করার পর এই দেখুন ওপরে দেখুন ডান বাঁদিকে দেখুন দুটো দাগ আছে, এই দুটো দাগের এখানে কি করবেন, আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপস বলে একটা অপশান দেখতে পারবেন, এই যে অ্যাপস বলে লেখা আছে, অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন জিপিটিএস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই জিপিটিএস এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে রেস্টোরেশন টাইমলাইন। রেস্টোরেশন টাইম ল্যাপস লেখার পরে প্রথমেই যে পেজটা শো করবে সেই পেজটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। এবার নিচের দিকে চলে আসবেন এবং স্টার্ট চ্যাট বলে অপশান আছে, এই স্টার্ট চ্যাটে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার কি করবেন, এখানে দেখুন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পর যেই ফটোটা এই মতো ডাউনলোড করলেন সেই ফটোটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে জাস্ট লিখে দেবেন স্টার্ট বলে, এখানে জাস্ট স্টার্ট বলে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এটাকে জাস্ট সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরে কি করবে, এ দেখুন আপনাকে কত সুন্দর ইমেজ প্রম্পট এবং তার সাথে সাথে ভিডিও প্রম্পট দিয়ে দেবে। এখানে দেখুন ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে, ইমেজ প্রম্পট দিচ্ছে। দেওয়ার পরে কি করবে, এই নিচের দিকে কি করবে, একটা আপনাকে কিন্তু ভিডিও প্রম্পটও দিয়ে দেবে। এরপরে কি করবেন, আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার যেই আরেকটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে সেটা হচ্ছে গ্রক এআই। এই গ্রক এআইটাও আপনি প্লে স্টোর থেকে খুব সহজে পেয়ে যাবেন। জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে কি করবেন, এখানে ইমেজিং বলে অপশান আছে, এখানে দেখুন ইমেজিং বলে যে অপশান আছে, ইমেজিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসবেন আপনি আবার চ্যাট জিপিটিতে। আসার পরে চ্যাট জিপিটি থেকে প্রথমের যে ইমেজ প্রম্পটটা দিয়েছে, দেখুন এখানে ইমেজ প্রম্পট অনেকগুলো দিয়ে দিয়েছে। সেই ইমেজ প্রম্পটের প্রথম ইমেজ প্রম্পটটাকে জাস্ট কপি করবেন। এখান থেকে কপি করবেন। কপি করার পর চলে আসবেন গ্রক এআইতে। আসার পর কি করবেন, ইমেজ প্রম্পটটাকে এখানে জাস্ট আপনি কি করবেন, ইমেজ প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর কি করবেন, আপনাকে যেহেতু রেশিও সিলেক্ট করতে হবে সেই জন্য এখানে দুটো দাগ আছে, এই দুটো দাগে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আমি শর্ট ভিডিও বানাবো সেই জন্য 9:16 রেশিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর জাস্ট এটাকে আমি সেন্ড করে দেবো। এটাকে সেন্ড করে দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনাকে সেই প্রম্পট থেকে দেখুন ইমেজ তৈরি করে দিয়েছে। যেই ইমেজটা আপনার প্রয়োজন হবে সেই ইমেজটা আপনি ডাউনলোড করতে পারেন। সেই জন্য কী করবেন, এখানে এই ইমেজটা আমার প্রয়োজন আছে ডাউনলোড করার জন্য। সিম্পলিভাবে কী করব, এখানে দেখুন ডাউনলোড বলে অপশান আছে, এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আবার আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমি আবার চলে আসবো চ্যাট জিপিটিতে। আসার পরে কী করব, আমি সেকেন্ড ইমেজের যেই প্রম্পটটা আছে সেকেন্ড ইমেজের প্রম্পটটাকে আমি আবার কপি করব। কপি করার পর আবার চলে আসবো গ্রক এআইতে। আসার পর কী করব, সেকেন্ড ইমেজের যেই প্রম্পটটা আছে এখানে আমি কী করব, সেকেন্ড ইমেজের প্রম্পটটাকে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আবার এটাকে আমি সেন্ড করে দেবো। সেন্ড করে পরে দেওয়ার পরেই দেখবেন সেকেন্ড ইমেজের যে প্রম্পট আছে সেই প্রম্পটটা থেকেও আপনাকে ইমেজ তৈরি করে দেবে। সেমভাবেই ইমেজটাকে আপনি কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এরকমভাবে আমরা কী করব, যতগুলো প্রম্পট আপনাকে দিয়ে দিয়েছে ইমেজ প্রম্পট, ততগুলো ইমেজ প্রম্পট আমরা কী
করব, এখান থেকে কপি করব, কপি করার পর আবার গ্রক এআইতে আসবো, আসার পরে কি করব, এখান থেকে ব্যাক করার পর আমরা এখান থেকে ইমেজ প্রম্পটগুলোকে পেস্ট করে দেওয়ার পর আমরা সমস্ত ইমেজ এখান থেকে আমরা জেনারেট করে নেবো। আবার 3 নম্বর ইমেজ প্রম্পটটাকে দেখলেন আমি কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর 3 নম্বর ইমেজ প্রম্পটটাও এখানে চলে আসলো। এবার এই ইমেজটাও আমি সেমভাবে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নেওয়ার পর এবার কি করবেন আপনি, আবার কি করবেন, এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার কি করবেন, আপনি চলে আসবেন হচ্ছে চ্যাট জিপিটিতে। আসার পরে কি করবেন, আপনার যতগুলো ইমেজ প্রম্পট দিয়েছে পরপর ইমেজ প্রম্পটগুলোকে এখান থেকে জেনারেট করে নেবেন, ইমেজ তৈরি করে নেবেন। এরপরে যেই ভিডিও প্রম্পট দিয়েছে সেই ভিডিও প্রম্পটটাকে, প্রথম ভিডিও প্রম্পট যেটা আছে সেটাকে জাস্ট আপনি কপি করবেন, কপি করার পর গ্রক এআইতে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন ইমেজ, এখানে দেখুন একটা অপশান দেখা যাচ্ছে গ্যালারির, এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যানিমেট ফটোতে ক্লিক করবেন। অ্যানিমেট ফটোতে ক্লিক করার পর কি করবেন, প্রথম যে ইমেজটা যে আপনি ডাউনলোড করেছিলেন সেই ইমেজটাকে আপনি কপি করবেন, কপি করার পর এখান থেকে সিলেক্ট করার পর ডানে প্রেস করবেন, ডানে প্রেস করার পর আপনি চ্যাট জিপিটিতে আসার পর প্রথম যেই ভিডিও প্রম্পটটা আছে সেই প্রথম ভিডিও প্রম্পটটা কি করবেন, এখান থেকে কপি করবেন, কপি করার পর চ্যাট জিপিটিতে গ্রক এআইতে আসবেন। আসার পর কি করবেন, এই প্রথম ভিডিওর প্রম্পটটাকে আপনি পেস্ট করে দেবেন, পেস্ট করে দেওয়ার পর আপনি এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পরেই দেখবেন সাথে সাথে আপনার ভিডিও জেনারেট হওয়া চালু হয়ে যাবে। এখানে দেখুন ভিডিও কিন্তু অলরেডি জেনারেট হওয়া চালু হয়ে গেছে, জাস্ট 1 মিনিট সময় লাগে, 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে পুরো ভিডিও কিন্তু আপনাকে তৈরি করে দেবে। দেখুন এখানে ভিডিও জেনারেটিং হচ্ছে, জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে ভিডিও জেনারেট হয়ে যাবে। দেখুন এখানে অলরেডি পার্সেন্টেজ এখানে কিন্তু চালু হয়ে গেছে, জাস্ট 1 মিনিট সময় লাগে, 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে এই হাই কোয়ালিটির ভিডিও কিন্তু তৈরি করে দেবে। দেখুন এখানে ভিডিও অলরেডি কিন্তু আমার এখানে ভিডিও জেনারেট হয়ে গেছে। ভিডিও জেনারেট হয়ে যাওয়ার পরে এবার এই ভিডিওটাকে আপস্কেল করে নেবেন। সেই জন্য দেখুন এখানে অপশান বলে অপশান আছে, অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন আপস্কেল বলে যে অপশান আছে, এই আপস্কেলে ক্লিক করবেন। ক্লিক করার পর কি করবেন, এই যে ভিডিওটা আছে ভিডিওটা আপনার এইচডি কোয়ালিটিতে কিন্তু আপনার আপস্কেল হয়ে যাবে। এখানে দেখুন আপস্কেল হচ্ছে, জাস্ট এইচডি কোয়ালিটি দেখুন আপস্কেল হয়ে গেছে। এই ভিডিওটাকে আপনি ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন ডাউনলোড বলে অপশান আছে, এই ডাউনলোডে জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এইভাবে কি করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন, ডাউনলোড করার পর আবার কি করবেন, আবার এই যে আপনার এই অপশানটা আছে গ্যালারির অপশানটা আছে, আবার গ্যালারির অপশানে ক্লিক করবেন, অ্যানিমেট ফটোজে ক্লিক করবেন। ক্লিক করার পর সেকেন্ড ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। আসার পর সেকেন্ডে যে ভিডিও প্রম্পটটাকে আপনাকে দেবে সেই ভিডিও প্রম্পটটাকে আপনি আবার এখান থেকে কপি করবেন, কপি করার পর আবার গ্রক এআইতে আসবেন। আসার পর কি করবেন, সেকেন্ড ভিডিও প্রম্পটটাকে আপনি এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দেওয়ার পর আবার আপনি সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথেই কি করবে, আবার আপনাকে সেকেন্ড ইমেজটা থেকেই আপনাকে আবার ভিডিও তৈরি করে দেবে। এখানে দেখুন জেনারেট অলরেডি হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। আর এখান থেকে আপনি আনলিমিটেড ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন, কোনো রকম প্রিমিয়াম পারচেসের দরকার নেই। এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি পার্সেন্টেজ বেড়ে গেছে। যতক্ষণে ভিডিওটা তৈরি করে দিচ্ছে ততক্ষণ আপনি ভিডিওটাকে লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এখানে কিন্তু ভিডিও এখানে দেখুন তৈরি হয়ে গেছে। এখানে ভিডিও তৈরি হয়ে গেছে। সেমভাবে কি করবেন, এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার আপস্কেলে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে আবার আপস্কেল করে নেবেন, এইচডি কোয়ালিটিতে করে নেবেন। এরকমভাবে কি করবেন, আপনাকে চ্যাট জিপিটি, এখানে চ্যাট জিপিটি যে কটা ইমেজ প্রম্পট দিয়েছে প্রথমে ইমেজ প্রম্পটগুলোকে আপনি ইমেজ তৈরি করবেন, তারপরে এই ভিডিও প্রম্পটগুলোকে নিয়ে পরপর কি করবেন, ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করে নেবেন। এখানে ভিডিওটা দেখুন তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর কি করবেন, এখানে দেখুন ডাউনলোড বলে অপশান আছে, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর কি করবেন, আপনি ব্যাক করবেন, ব্যাক করার পর যে কোনো একটা এডিটিং সফটওয়্যার আপনি ওপেন করবেন। আজকে এডিটিং করার জন্য আমি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ইনশটটাও আপনি প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। জাস্ট ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে ভিডিওতে ক্লিক করবেন। এরপর কি করবো, এখানে নিউ বলে অপশান আছে, নিউতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে সমস্ত ভিডিওগুলোকে কি করবো, আমরা সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলোকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে ভিডিওগুলো আপনার এখানে চলে আসবে। আসার পরে কি করবো, আমরা এখানে দেখুন ক্যানভাস বলে অপশান আছে, এই ক্যানভাসে প্রথমে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পর এর রেশিও সিলেক্ট করবেন। যেহেতু আমি শর্ট ভিডিও বানাচ্ছি সেজন্য এখানে 9:16 রেশিওটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে রাইটে ক্লিক করবো। রাইটে ক্লিক করার পর ভিডিওটা এখানে চলে আসবে। আসার পরে কি করবেন, এবার কাজ হচ্ছে আপনার আসার পরে এখানে যে ভিডিওগুলোর মাঝখানে যে জয়েন্ট অংশটা আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে জয়েন্ট অংশটা আছে, এই যেখানে জয়েন্ট অংশটা আছে এই জয়েন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থেকে যে কোনো একটা ট্রানজ্যাকশন আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি এই ট্রানজ্যাকশনটা এখানে সিলেক্ট করছি, এই ট্রানজ্যাকশনটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটা যদি একই ট্রানজ্যাকশন আপনি প্রত্যেক কটা ভিডিওতে রাখতে চান সেখানে কীভাবে অ্যাপ্লাই টু অল করে দেবেন। অ্যাপ্লাই টু অল করে দেবে প্রত্যেক কটা ভিডিওতেই ট্রানজ্যাকশন অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার কি করবেন, এখানে আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা অতি অবশ্যই
অবশ্যই কিন্তু ওয়াটারমার্ক হিসেবে ইউজ করবেন। সেই জন্য কী করবেন, টেক্সটে ক্লিক করবেন, আবার টেক্সটে ক্লিক করবেন, আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবেন। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। চ্যানেলের নামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এর অপাসিটি বাড়ানো কমানোর জন্য দেখুন এখানে অপাসিটি বলে অপশান আছে। অপাসিটিটা আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন। জাস্ট অপাসিটিটা আমি কী করছি, এখানে কমিয়ে 20-তে রেখে দিচ্ছি। 20 রেখে দেওয়ার পর আমি কী করছি, এটাকে জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করে দিয়ে একটুখানি ছোটো করে দিচ্ছি। ছোটো করে দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে আমি এখানে কোথাও বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনার যে চ্যানেলের নামটা আছে একদম ভিডিওর এন্ড অবধি নিয়ে চলে আসবেন। ভিডিওর এন্ড অবধি নিয়ে আসার পরে দেখুন ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে দেখুন ভিডিওটা জাস্ট প্লে করে দেখাচ্ছি। দেখুন এখানে চাইলে পরে এই দেখুন গ্রক এআই দিয়ে যখন আপনি ভিডিও তৈরি করবেন, এই সুন্দর একটা আপনাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও আপনি চাইলে পরে ইউজ করতে পারেন, বা আপনি আলাদা করে বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করেও কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এবার আপনি এটাকে এক্সপোর্ট করার জন্য কী করবেন, এখানে দেখুন ওপরে এক্সপোর্ট বলে যে অপশান আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ফোনে যদি 2K বা 4K সাপোর্ট করে 2K রাখবেন, ফ্রেম রেট সবসময় 60 রাখবেন। রাখার পর এখানে এক্সপোর্ট বলে অপশান আছে, এক্সপোর্টে ক্লিক করলে কী হবে, ভিডিওটা আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভাই ভিডিওটা এতটাই, আশা করি ভিডিওতে নতুন একটা কিছু দেখাতে পারলাম। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।